এই বাড়িতে আজকে আমাদের শেষ রাত কাটানো, এরপর আমরা আর এই ঘরে থাকবো না। এই ঘরে আমাদের কত কষ্ট জড়িয়ে রয়েছে। হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি সকালে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর একটা ব্লগ করছি, তার কারণটা হচ্ছে যে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমরা নতুন ঘরে শিফট হচ্ছি কিছুদিনের মধ্যে, তার জন্য অনেক গোছাগাছি কিছু কিছু জিনিস কেনার ছিল সেগুলো করেছি। আর বিস্কুট, চানাচুর এইসব জিনিস আর কি সামনে মুদিখানা দোকানটা থেকে নিয়ে এসেছি। আজকে বাড়িতে দুদিন হলো চাল বাড়ন্ত, তার জন্য ভেবেছি আজকে লুচি করব। এই মধ্যবিত্ত সংসারে না এরকমই হয়। আজকে চাল আছে তো নুন নাই, নুন আছে তো গ্যাস নাই, গ্যাস আছে তো ডাল নাই, ডাল আছে তো তেল নাই। এইসব লেগেই থাকে, মানে কোনো সময় কোনো কিছু পারফেক্ট হয়ে থাকে না। এই যে এইসব বিস্কুট, চানাচুর, সার্ফ এইসব আনলাম, এখন দেখছি চাল বাড়ন্ত। এরপরে চাল আনবো, তারপর দেবো গ্যাস বাড়ন্ত, মানে কোনো না কিছু লেগেই আছে। আর ঘরের সমস্ত জিনিস আমাকে একা হাতে গুছাতে হচ্ছে। তো চৌকির তলে যতগুলো তোমরা দেখেছিলে ট্রলি, ব্যাগ যতগুলো সব রাখা ছিল সব বের করে দেখলাম কার মধ্যে কি আছে, তারপর আস্তে আস্তে সব ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এখন ঠিক নাই কোনটার মধ্যে কি আছে। তারপর দেখো আকাশটা পুরো মেঘলা হয়ে আছে, ওয়েদারটা এখন খুব ভালো আছে, জানো তো, এখন ভালো লাগছে। মানে কিছুদিন এমন গরম পড়েছিল, বাপরে বাপ। আর আমি কয়েকটা জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো এখন আমি তুলতে চলে এসেছি। এই যে আমার এখন তোলা হয়ে গেছে, তো এই গেটটা আমি লাগিয়ে দিচ্ছি। আমরা তো ওই ঘরে থাকতাম আর এই জায়গাতে জামা কাপড় মেলতাম, কারণ ওইটুকু জায়গার মধ্যে না জামা কাপড় মেললে শুকায়ও না। তো কাকুটা বলেছিল যে এই জায়গাটাতে তোমরা জামা কাপড় মেলবা। তো আমরা যে বাড়িতে যাচ্ছি না, ওই বাড়িতে বাইরে কোনো জামা কাপড় মেলার কোনো জায়গা নাই। একটা বারান্দা আছে, ওর মধ্যে সব জামা কাপড়গুলো মেলতে হবে। তো এই দেখো আমি এখন লুচি করে নিচ্ছি। তো আজকে সারাদিন লুচি খেয়েই থাকবো। আর এটা হচ্ছে পরের দিনের সকালে আমি চাল নিতে চলে এসেছি। চাল যেহেতু বাড়ন্ত ছিল, তো তার জন্য এই দেখো চাল নিতে চলে এসেছি। তো চালটা এখন নিয়ে নিই, এরপর কিছু সবজি বাজার করব। বাজার করা হয়ে গেলে আমাকে খুব তাড়াতাড়ি বাড়িতে গিয়ে রান্নাবান্না করতে হবে। তার কারণটা হচ্ছে যে এখন কিছু কেনাকাটা করতে যাব। তো এই দেখো পাতলা করে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করেছি, আর মাছ ভেজেছি, আর কুমড়োর তরকারি করেছি। ব্যাস, আর কিচ্ছু না, লেবু দিয়ে। এটাই শান্তি। মানে আমার কাছে তো খুব ভালো লাগে এই খাবারটা, আমার কাছে স্বর্গ, এটা স্বর্গ। মানে এডিট করতে করতে আমার জিভ থেকে জল বেরিয়ে যাচ্ছে দেখতে দেখতে। তো খুব ভালো লাগে আমার এই খাবারটা। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো। তো খাওয়া দাওয়া করে আর বেশিক্ষণ বসে থাকা যাবে না, খাওয়া দাওয়া করে আমরা চলে যাব জলের ড্রাম নিতে। তার কারণটা কি বলো তো, ওইখানে না টাইমের জল, তো আমাদেরকে জলটা ধরে রাখতে হবে। ভাবলাম বালতি নিতে হবে, আবার গামলা নিতে হবে, অনেক কিছু নেওয়ার আছে। তার জন্য ভাবলাম যে একটা বড় ড্রাম নিয়ে নিই, তাহলে এক সাইডে রাখা হয়ে যাবে। বাথরুমটাতে অতটা জায়গাও লাগবে না। আর একটু চানাচুর মেখে নিলাম ভাত খাওয়ার পরে। তো চানাচুরটা খেয়ে বেরিয়ে পড়লাম। এই দেখো এটা না পুরো ড্রামের একটা ফ্যাক্টরি। তো এইখানে খুব কম দামে ড্রাম পাওয়া যায়। তো যেটার অ্যাড্রেস তোমাদেরকে আমি এখন আপাতত বলতে পারবো না, যদি কেউ আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো হ্যাঁ করতে পারো, আমি তোমাদের জানিয়ে দিব। তো এই দেখো এই ড্রামটা আমরা নিলাম জলের জন্য। তো ভেবেছিলাম যে যাওয়ার পথেই ড্রামটাতে না কল লাগিয়ে নেবো, কিন্তু দুপুরবেলা গিয়েছি যেহেতু, তো সব দোকান বন্ধ, তাই জন্য আর লাগানো হয়নি। তো অনেকটা দূরেই গিয়েছিলাম ড্রামটা নিতে। এরপর দেখো চলে এসেছি সিংহাসন নিতে। তো এই সিংহাসনটা নিলাম। তোমরা তো জানোই আমি ঠিকমতো ঠাকুর পাতিনি এই বাড়িতে। তো এই বাড়িতে আর ভেবেছি ঠাকুর পাতবো না, একবারে ওই বাড়িতে গিয়েই ঠাকুরগুলো পাতবো। তো মোটামুটি সব জিনিস ফাঁকা হয়ে গেছে। আর এই দেখো জিনিসগুলো আমি একটার মধ্যে সব ভরে রেখে দিয়েছি, কারণ বেশি দূর তো না, এখান থেকে আমরা দুজন মিলে হাতে হাতেই রাত্রেবেলা পার করে দেবো। আর সকালবেলা যাবে শুধু চকিটা, ব্যাস, আর কিচ্ছু যাবে না। তো এই সব জিনিস আমরা এখন পার করব। ফ্যানটাও খুলে নিব রাত্রেবেলায়, শুধু থাকবে টেবিল ফ্যানটা আছে যে সেটাই। তো এই দেখো রাতটা এখন প্রায় 12টা বাজে। তো রাত 12টার দিকে দেখো আমি সব মানে মোটামুটি রান্নার জায়গাটাকে ঠিকঠাক করে রেখেছি, কারণ কিছু হোক না হোক আগে তো খেতে হবে দুটো ভাত করে। তো তার জন্য আগে রান্নার জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। আর ব্যাগপত্র এখানে আছে, এই যে ফ্যানটা খুলে রাখা হয়েছে। তো এই দেখো সব জিনিস এখন এলোমেলো হয়ে আছে। আর সিংহাসনটা এইদিকে রেখেছি। তো ঘরটা আমি খুব ভালো করে আগে গুছিয়ে নেবো, তারপর তোমাদের ভালো করে দেখাবো। হ্যাঁ, আর চকিটা আসবে সকালবেলা, মানে যেদিন আমরা ঢুকবো এই ঘরে সেদিন সকালবেলা। একটা ভালো বার থেকে তো ঢুকতে হবে ঘরে, সব কিছুরই একটা ভালো মন্দ আছে। আর এই সাইকেলটা, তারপর একটা ড্রেসিং টেবিলের মতো আছে, সেটা না মানে যাদের বাড়িতে ভাড়া যাচ্ছি তাদের। তো আমরা চলে যাব, তারপরে বলেছে মানে ওই কাকিমাটা যে বের করে নেবে। আর রাত্রেবেলা এত খিদা পেয়েছিল, এত কাজ করে আর কোনো কিছু করা যায় বলো? ওই সব তো ডাল টাল সব অল্প করে করেছিলাম, তো দুপুরেই খেয়ে নিয়েছি। তাই রাত্রেবেলা এত কাজ করে আর কোনো কিছু খাবার করার ইচ্ছেটা একদম করছিল না, কারণ ওই বাড়িঘর পরিষ্কার করে রান্নার জায়গাটা পুরো পরিষ্কার করে বাড়িতে এসেছিলাম।
তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো পুরো আমি ঘর বাড়িটাকে ভালো করে গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।